সমস্ত মক্কার লিডাররা, মাতব্বর, দার্শনিক, বৈজ্ঞানিক, ডাক্তার সবাই একত্রিত হয়ে যদি এই মুহাম্মাদের এই কবিতার আয়াতের সাথে আমরা আবৃত্ত আগে পরে মিলাইতে না পারি, আমাদের সম্মান থাকবে না, মুখ দেখাইতে পারবো না। সুতরাং আমরা আগে পরে মিল করাইয়া মুহাম্মাদের সামনে নিয়ে হাজির হব। বহুদিন পর্যন্ত চেষ্টা করছে, চেষ্টায় ব্যর্থ হইয়া এখন আগে মেলে তো পরে মেলে না, পরে মিললে তো আগে মেলে না, কোনো মতে মিলাইতে পারে না। এক পর্যায়ে চিন্তা করেছে এটা তো কোনো মানুষ রচিত কোনো কিছু হতে পারে না, এটা হলো আসমানি আওয়াজ। যে আসমানি আওয়াজ মুহাম্মাদের কাছে নাজিল হয়, মুহাম্মদ পড়ে পড়ে শোনায়। না জানি সেই মুহাম্মাদের চেহারা কত সুন্দর। চলো চলো, আমাদের দ্বারা কখনো সম্ভব হবে না, মুহাম্মাদের কাছে যাই আর মুহাম্মাদের নুরানি চেহারা একটু দেখে আসি। সমস্ত মক্কা লিডাররা সকলে একত্রিত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নাজারা পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সমস্ত দার্শনিক, বৈজ্ঞানিক, ডাক্তার, পণ্ডিত মহাশয় সবাই একত্রিত হয়ে বহুত দিন পর্যন্ত আপনার চেষ্টা করলাম, আগে মিললে তো পরে মিলে না, পরে মিলে তো আগে মেলে না। বুঝতে পেরেছি এটা আপনার কোনো বানানো রচিত কোনো কিছু না, এটা আপনি বানানো কোনো কিছু আবৃত্তি করেন না, এটা কোনো দুনিয়ার আওয়াজ না, এটা হলো আসমানি আওয়াজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এটা কোনো দুনিয়ার আওয়াজ না, এটা হলো আসমানি আওয়াজ। আর দেরি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে দিলাম, কলেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বলতেছিলাম ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলে, কোরআনের কাছে আসলে, কোরআনের কারণে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার কারণে যদি দ্বীনের দাম বেড়ে যায়, রাতের দাম বেড়ে যায়, মাসের দাম বেড়ে যায়, সময়ের দাম বেড়ে যায়, যে কোরআন মানুষের প্রতি নাজিল হইল ওই মানুষগুলোর ওই রকম দাম বেড়ে যাওয়া সম্ভব আছে না? একটু যদি আপনাদের কাছে একটা এক্সাম্পল দেওয়া হয়, দেখেন কোরআন হলো পাণ্ডিত্যলিপিক কাগজে লেখা। এই কোরআন যে রেহালটার পর রাখা হয়, এই রেহালটা একটু পড়ে গেলে আমরা সুমা খাই কি খাই না, কপালে লাগাই কি লাগাই না, বুকে লাগাই, মুখে লাগাই। কিন্তু এই কাঠ কেটে, কাঠ কাটার আগে, রেহাল বানানোর আগে এই কাঠটা যখন জঙ্গলার ভিতরে ছিল, তখন কি কখন মানুষ এই গাছের উপর উঠছে, লাথি লাগাইছে, চুমা খাইছে কিনা? যখন মিলে নিয়ে আসছে, কত হাঁটছে, উপরে পড়াই পড়ে হাঁটছে, কখনো চুমা খায় নাই, ঠিক কিনা? লাথি মেরে যে চুমা খায় নাই। কিন্তু যখন মিল দিয়ে ফাইডা মিস্ত্রির কাছে নিয়ে যখন কোরআন রাখার জন্য একটা রেহাল তৈরি করে নিয়ে আসা হয়েছে, রেহাল তৈরি করে নিয়ে আসার পরে যখন কোরআনটা রেহালের উপরে রাখছে, যখন থেকে রাখছে তখন থেকে যদি কারো একটু পা লাগে বা পড়ে যায়, কোরআন যেমন চুমা খায়, বুকে লাগায়, বুকে লাগায়, পিঠে লাগায়, কফনে লাগায়, চুমা খায়, জড়াইয়া ধরে, আদর করে, যত্ন করে, যেন কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে যদি রেহালের দাম বেড়ে যায়, যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন রাসূলের হাদিস ঢুকেছে তাদের দাম বাড়া সম্ভব আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়, পৃথিবীর জমিনে তারাই সর্বশ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। কোরআন শেখার দরকার, হাদিস শেখার দরকার, ইলমে দ্বীন অর্জন করা দরকার। এটা রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা। প্রত্যেকটা নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ, তার দৈনন্দিন জীবনে যতটুকু তার প্রয়োজন। এই জন্য বলেছেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে। ও
ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। সকলে বলুন, কোরআন শিখাও ছেলে মেয়েকে। ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিক্ষা দিয়ে গেলে একটা সন্তানকে যদি হাফেজ বানান, একটা ছেলেকে যদি আলেম বানান, মৃত্যু সজ্জায় শহীদ অবস্থায় কোন বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন তার মৃত্যুটা হবে ঈমানি মৃত্যু। কবরে রাখার পরে তার কবর আযাব মাফ হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আইদা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসু ফালা তুগলিকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব বললেন, তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও। আলেম যদি না হতে পারো, ছাত্র যদি না হতে পারো, আলেম এবং ছাত্রদের কাছ থেকে শুনলে ওয়ালা হয়ে যাও। আও মুস্তামিআন, তাও যদি না পারো, আও মুহিব্বান, তাদেরকে ন্যূনতম হলে ভালোবাসো। আলেমদেরকে ভালোবাসো, তলবে ইলমদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসু ফালা তুগলিকা, পঞ্চম স্তরে ধাবিত হইও না, তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। এক শ্রেণীর মানুষ আছে বৈশা বৈশা মশলা দেয় দোকানে বৈশা। আমাদের দেশের মানুষ ভালো অনেক জায়গায় আছে, পেটের ভিতরে বোম বলে একটা আলিম বের হবে না, জাল দিয়ে খেয়াও দিলে একটা বা বের হবে না, অথচ দোকানে বৈশা বৈশা ফতুয়া দেয় আলেমরা সবচেয়ে আগে জাহান্নামে যাবে। কি বলে?